গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া ইনসাফ সিনেমা দিয়ে বড় পর্দায় রীতিমতো বাজিমাত করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসমিয়া ফারিন। মোশাররফ করিম ও শরীফুল রাজের সাথে অ্যাকশন চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে সবার। ঢালিউডের পাশাপাশি টালিউডেও কাজ করেছেন এই অভিনেত্রী। 2 বছর আগে ওপার বাংলার অতনু ঘোষের আরও এক পৃথিবীতে অভিনয় করে সেখানকার দর্শকদের মন জয় করেন ফারিন। সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন কৌশিক গাঙ্গুলি। তাসমিয়া ফারিন, আরও এক পৃথিবী। Wonderful. It's my first filmfare and I have 2 nominations and 1 award now. নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আরও এক পৃথিবীর পর দেবের সঙ্গে সিনেমার কথা হয় তাসমিয়া ফারিনের। সে সময় ডাক পড়ে কলকাতায় যাওয়ার, কিন্তু ভিসা জটিলতায় হাতছাড়া হয়ে যায় সুযোগ। এ কারণে দেখা যায়নি দেব ফারিনের জুটি। অবশেষে এবার সেই সুযোগের দুয়ার খুলেছে। সম্প্রতি কলকাতায় গেছেন তাসমিয়া ফারিন, ঘুরে দেখছেন টালিগঞ্জের ব্যস্ত শুটিং অঙ্গন। সেখানে এক অনুষ্ঠানে দেবের সঙ্গে মুখোমুখি হন অভিনেত্রী। হাসি মুখে বলেন শেষ পর্যন্ত দেখা হলো তাদের। 26 অক্টোবর ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসমিয়া ফারিন। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, দেশের বিনোদন অঙ্গনের অবস্থা নিয়েও অনেক কথা বলেন এই অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে একাধিক প্রশ্ন করা হয় অভিনেত্রীকে। এ বিষয়ে তাসমিয়ার স্পষ্ট জবাব, তিনি রাজনীতি মনস্ক নন। শিল্পী হিসেবে এসব বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করেন তিনি। দেবের নায়িকা হওয়ার সুযোগ হারিয়েছিলেন ফারিন। এই কথা শুনে নায়িকা বলেন, সে কথা আর বলা। এই সিনেমার সংশ্লিষ্টরা অনেকদিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিলেন। তিনিও আসার খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু দেশে তখন বেশ টানাপোড়েন গেছে। শেষ পর্যন্ত ব্যাটে বলে হয়নি। 2 দিন আগে স্বার্থপর ছবির প্রিমিয়ারেও দেখা হয়েছে দেবের সঙ্গে। সে কথা জানিয়ে ফারিন বলেন, দেব তাকে বলেছেন যাক, অবশেষে দেখা হলো তাদের। এর আগে দেবের সঙ্গে সব কথা ফোনে হয়েছিল, মুখোমুখি এই প্রথম। 2 বাংলার চলচ্চিত্র অঙ্গনের পার্থক্য নিয়েও কথা বলেন ফারিন। তার কথায় 2 দেশের কাজের ধরনের পার্থক্য রয়েছে। এখানকার কাজ অনেক বেশি গোছালো, পেশাদার। তবে বাংলাদেশে এখানকার তুলনায় খুব বেশি আলাদা না। এখন বাজেটে পরিবর্তন এসেছে, বড় বাজেটের কাজ হচ্ছে, প্রযোজনাতেও পেশাদারিত্ব এসেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।